ইসরায়েল চলতি সপ্তাহে গাজায় অভিযান চালিয়ে ৪ জন জিম্মিকে উদ্ধার করে। এই অভিযানে ২৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি শরণার্থীর ছদ্মবেশে আগে থেকেই সেখানে অবস্থান করছিল। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে জানা যায়, বিশেষ বাহিনীর সদস্যরা ফিলিস্তিনি শরণার্থীর ছদ্মবেশে জিম্মিদের বন্দী করে রাখা ভবনে ঢোকে। ভবনগুলোর চারপাশে তারা পূর্বেই অবস্থান নিয়েছিল এবং কমান্ডারদের কাছ থেকে গো সংকেতের অপেক্ষায় ছিল। সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে তারা নৃশংসভাবে হামলে পড়ে। অভিযানটি স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় শুরু হয় এবং এতে অংশ নেয় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, শিনবেত, প্রতিরক্ষা বাহিনী, সোয়াত এবং বিশেষ বাহিনী ইয়ামাম। অভিযানের নাম দেওয়া হয়েছিল সামার সিডস, যা পরে আর্নন জামুরার নামে পরিবর্তিত হয়ে অপারেশন আর্নন হয়। এই অভিযানে ৪ জিম্মিকে উদ্ধার করা হয়। তাদের গত বছরের ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহরণ করা হয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, জিম্মিদের নুসেইরাত এবং মধ্য গাজার ২টি জিম্মি স্থান থেকে উদ্ধার করা হয়। ৩ জন পুরুষ জিম্মিকে একই স্থান থেকে এবং নোয়া আরগামানিকে অন্য স্থান থেকে মুক্ত করা হয়। উদ্ধারকৃতদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছে। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী এতটাই নিবিড়ভাবে কার্যক্রম চালায় যে তাদের চেনা খুব কঠিন। তারা ফিলিস্তিনিদের মতোই আরবি ভাষায় কথা বলে এবং তাদের চালচলন অনুসরণ করে। মার্কিন কর্মকর্তাদের মতে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে।